পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ যত এগোচ্ছে ততই একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর বিভিন্ন খবর। কোনো কোনো ঘটনা তো বাংলার রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় ফেলে দিচ্ছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন ঘটে গেল, এক নজিরবিহীন ঘটনা। সিপিএম এর দলীয় কার্যালয়ে রীতিমতো বিজেপির ব্যানার ঝুলিয়ে করা হলো সিএএ এবং এসআইআর এ সহায়তা ক্যাম্প। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। উত্তর 24 পরগনার হাবড়া উপনে এলাকার ঘটনা। জানা গেছে বিগত বেশ কিছু বছর ওই জায়গায় রয়েছে সিপিএম এর দলীয় কার্যালয়। অভিযোগ, বুধবার বিকেলে এই কার্যালয়ে তালা খুলে ভিতরে দলীয় পোস্টার ঝুলিয়ে ক্যাম্প করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিষয়টি সামনে আসতেই সিপিএম এর তরফে দাবি করা হয় কার্যালয়ের চাবি খোকন মাহান্ত মানে এক দলীয় সদস্যের কাছে ছিল। তিনি বিজেপির সঙ্গে মিলে এই কাজ করেছেন। দলীয় নেতৃত্ব এই বিষয়ে কিছুই জানেন না। সিপিএম নেতা নারায়ণ চন্দ্র দাস তিনি কি বলছেন শুনব। আমাদের পার্টি অফিসে, সিপিআই পার্টি অফিসে এসআইয়ের কাজের জন্য বিজেপির কিছু লোকজন ওখানে বসে কাজ করে। দেখলাম সিএ ক্যাম্পও লেখা রয়েছে, সিএ ক্যাম্প হয়েছে এবং আমাদের পার্টি খোকন মাহান্তের সাথে যুক্ত ওই তালা খুলে দেওয়ার জন্য। আগামী দিনে আমরা পলিটিক্যাল বসে সে বিষয়টা ব্যবস্থা নেব। হ্যাঁ, এই হলো কথা। আমি জেলা কমিটি কৃষক সভার সদস্য এবং আমরা গ্রামীণ 2 এরিয়া কমিটির সদস্য। আচ্ছা, এই যে খোকন যে নামটা আসছে সে তো আপনাদের দলেরই সদস্য। আমাদের সাথেই চলে, আমাদের ওর কাছেই চাবিটা ছিল। ও এইটা খুব বিজেপি প্রলোভনে পড়ে এই কাজটা করেছে এবং ও বিজেপির সাথে যুক্ত হয়ে গেছে। একেবারে বিজেপির ব্যানারটা নিয়ে এসআইআর ক্যাম্প এবং সিএ ক্যাম্প করা হচ্ছে ভেতরে আপনাদের কার্যালয়ে। ভিতরে আমরা বিজেপির ব্যানার বানিয়ে কাজ করেছি এটা শুনেছি, কিন্তু বিষয়টা হলো ফ্ল্যাগটা আজকে দেখতে পেলাম না, দরজা খুলে ফেলা ওইটা দেখতে পেলাম। কি মনে হচ্ছে এটা দল বিরোধী কাজ করেছে? এটা দল বিরোধী কাজ করেছে এবং বিজেপি হিসাবে গোপন আতায়াত করেছে এবং তাদের মানে হাইলাইট করার জন্য, এবং আগামী দিনে সে বিজেপিতে যাবে তার আগে এই পরিকল্পনা ঘটনাটা ঘটিয়েছে। মানে এটা কি বিজেপির হাতে পার্টি অফিস দেওয়ার একটা চক্রান্ত কি মনে করছেন? চক্রান্ত চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে প্রতিবাদ সভা করে সিপিএম নেতৃত্ব। সিপিএম সূত্রে খবর দলীয়ভাবে খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। এই বিষয়ে খোকন মাহান্তর ছেলে তিনি কি বলছেন শুনে নেব। এটা হলো একটা পুরো খবর, কিন্তু যেহেতু ওনারা বলছে বাবা যে নারায়ণ দাসকে উনি নাকি বলেছিল যে এরকম একটা সিএ ক্যাম্প কোনো পার্টি দখল ফখল কিছুই না, মানে পার্টি অফিস দখল ফখল কিছু না, একটা সিএ ক্যাম্পের ব্যাপারে কথা বলেছিল। উনি বলেছিল যে করতে, এবার যেহেতু করেছে এবার সবাই ভাবছে যে ওটা নাকি দখল হয়েছে। আমি যতদূর জানি এটাই, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, এমনি বিজেপির তো ব্যানার দিয়ে ওখানে ক্যাম্প করা হয়েছিল কালকে। কোথায়? না না, ব্যানারের ছবি রয়েছে বিজেপি ব্যানার। সেটা আমি বলতে পারবো না। মানে যদি সিপিএম এর কার্যালয়ে বিজেপির ব্যানার দেওয়া সেটা তো ভুল হয়েছে, তাহলে কি মনে হয়? সে তো আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই কারণে খোকনের কাছে থাকা সিপিএম এর দলীয় কার্যালয়ের চাবি এলাকার সিপিএম নেতৃত্বের হাতে তুলে দেয় হাবড়া থানার পুলিশ। এদিকে বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে সিপিএম কার্যালয়ে চলা ওই ক্যাম্প নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি বলেন, দলনেত্রী মমতা ব্যানার্জি আগেই বলেছেন রাজ্যে সিপিএম ও বিজেপির আঁতাত রয়েছে। ভোট এলে সিপিএম এর ভোট বিজেপিতে পড়ে, সিপিএম শূন্য হয়। সিপিএম এর দলীয় কার্যালয়ে বিজেপির ক্যাম্প সেই ঘটনারই প্রমাণ দেয়। তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি কি বলছেন চলুন শুনে নিই। এই বিষয়টা আমরা বারবার বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে পশ্চিমবাংলার বুকে আমার নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলার বুকে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলিতভাবে ওরা হাতে হাত মিলিয়ে আজকে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং পশ্চিমবাংলার বুকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। সেই জিনিসটা প্রমাণ হলো যে হাবড়া 1 নম্বর ব্লক মস্তন্দ 2 নম্বর অঞ্চলের উপনের মোড়ে আজকে সিপিএমের দলীয় পার্টি অফিসে বিজেপি তার এসআর ক্যাম্প এবং সিএ সহায়তা কেন্দ্র ওখানে চালু করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ পায় যে পশ্চিমবাংলার বুকে ওরা এসআইয়ের মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চায় এবং আজকে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী এদেশে এসছে আমরা পরিষ্কারভাবে বলেছি যে পরিষ্কারভাবে আমরা একটা মানুষের
ন্যায্য ভোটাধিকার আমরা কাটতে দেব না। আমার নেত্রী মমতা ব্যানার্জি খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমার এক বিন্দু রক্ত থাকতে আমি ওপার বাংলার মানুষকে আমরা এপার বাংলা থেকে এরকমটা তো কখনো শোনা যায়নি যে একেবারে সিপিএম এর কার্যালয়ের ভেতরে, যেখানে লিখিতভাবে রয়েছে, দলিল রয়েছে, দেখাচ্ছে সিপিএম, সেই কার্যালয়ের ভিতরে বিজেপির ক্যাম্প, সিএ ক্যাম্প, এবং ব্যানার দিয়ে, একেবারে নরেন্দ্র মোদীর ব্যানার দিয়ে ক্যাম্প করা হচ্ছে। এটা তো আপনারা সবসময় জানেন যে পশ্চিমবাংলার বুকে সিপিএমের একটা বড় অংশ যারা বিজেপিতে অংশগ্রহণ করেছে, বিজেপিতে চলে গেছে, এবং বিজেপিতে চলে গিয়ে সিপিএমের যে ভোটটা শূন্য হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএমের বি টিম বিজেপি কাজ করছে এবং কংগ্রেস কাজ করছে। এরপরে এই বিষয়ে বিজেপি কি বলছে শুনে নেওয়া যাক। বিশ্বেশ্বর মণ্ডল, শুনবো। এটা শিমুলপুর উপনের মোড়ে, উপনে বাজারে আচ্ছা, কালকে উদ্বোধন করা হয়েছে। একদিনের ক্যাম্প ছিল? না, একদিনে ক্যাম্প না, ওখানে সহায়তা করা হবে, যাদের প্রয়োজন তারা ওখানে গেলে সহায়তা পাবে। কিন্তু ওটা তো আজকে দেখা গেল যে ওখানে আর কোনো ক্যাম্প নেই। ক্যাম্প বলতে ওটা তো দোতলায় একটা ঘর নিয়ে করা হয়েছে, হুম। এবং যিনি দায়িত্বে আছেন উনি স্কুল মাস্টার, কে ছিল দায়িত্বে? হচ্ছে আপনার চিন্ময় মল্লিক। আচ্ছা, ক্যাম্পে কে কে ছিলেন নেতৃত্ব? ক্যাম্পে কালকে যারা নেতৃত্বে ছিলেন, আমাদের জেলা সভাপতি রাজীব পোদ্দার ছিলেন, জেলার সম্পাদক মনোহর মণ্ডল ছিলেন, প্রশান্ত দাস ছিলেন, তারপরে আমাদের জেলার যিনি আইটি সেলের দায়িত্বে আছেন সঞ্জয় সরকার, উনি ছিলেন, মণ্ডল সভাপতি তারক শাহ ছিলেন, এবং মণ্ডলের অন্যান্য কার্যকর্তা ছিল। আর সিনিয়র হিসেবে আমি ছিলাম, এবং এক্স মণ্ডল সভাপতি শোভন মণ্ডল ছিল, আর অন্যান্য কার্যকর্তারা ছিল সব। আচ্ছা, ওখানে যেটা সিপিএমের থেকে বলছে যে তাদের দলীয় কার্যালয় ওটা, সেই কার্যালয়ের মধ্যেই বিজেপি এরকম একটা ক্যাম্প করেছে, এটা কি বলে আপনারা জানতেন? সিপিএমের কার্যালয় ওটা? সিপিএমের কার্যালয় ছিল ওটা অনেক আগে, এবং বর্তমানে ওটা ছিল না, এবং যারা ওইটার দায়িত্বে ছিলেন তারা সব বর্তমানে আমাদের বিজেপির মধ্যেই আছেন। তো যখন প্রথম আমি ওটা শুনি, আমি বললাম যে তো ওই নিয়ে আবার বিতর্ক হবে, অন্য দলে বললো না, আমরাই তো দায়িত্বে ছিলাম, আমরা তো এখন সব এই দলে আছি, ও নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ ওটা তো পার্টির মানে ভাড়া করা জায়গা ছিল, মানে এমনি যে ওরা দলিল দেখাচ্ছে, ওদের নামে দলিল রয়েছে। আচ্ছা, যাই হোক, সে আমি অতটা ডিপের খবর বলতে পারবো না। এবং সিপিএমের পতাকাও রয়েছে সামনে। সে পতাকা তাহলে পরে লাগিয়েছে? না, পুরনো পতাকা, অনেক আগের। তাই আমি তো তেমন দেখিনি, এবং যারা ওখানে দায়িত্ব ছিলেন, যেমন খোকন মহন্ত মূলত ছিলেন, আরও অনেকেই ছিলেন, তো বললেন, আমি বলেছিলাম প্রথমে যে ওখানে এটা করবে তো একটা বিতর্ক আসতে পারে, তো বললো না, আমরাই তো ছিলাম, আমরাই আবার করছি, ওতে অসুবিধে কিছু নেই, ওখানে বিরোধিতা করার কেউ নেই। এখন কেউ তো রাজনৈতিক ইন্টারেস্টের জন্য আবার সেই জায়গায় ঢেউ তুলতে পারে, তবে এ বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন ওখানে যিনি লোকালে আছেন, খোকন মহন্ত। খোকন মহন্ত কি আপনাদের পার্টির সদস্য? হ্যাঁ, এখন পার্টির সদস্য। উনি একসময় সিপিএম করতেন এবং সিপিএমের পঞ্চায়েত সদস্যও ছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।